এই কাহিনীটি হল অসমের একটি ছোট গ্রাম শালচাপড়ার, যেখানে দীপ নিজের মা বাবার সাথে থাকত। ওর পরিবারে মোট ৩ জন সদস্য ছিলেন: দীপ, তার মা এবং তার বাবা। একদিন দীপ গ্রামে কিছু কাজের জন্য যাচ্ছিল, তখন ওর একজন মহাজ্ঞানী সাধু বাবার সঙ্গে দেখা হয়। এবং সাধু বাবা দীপকে বলেন, আমার তোমাকে দেখতে অনেক ভালো ছেলে লাগছে, তাই তোমাকে বিশ্বাস করে একটি জাদুর লাঠি দিচ্ছি। আশা করি তুমি এই লাঠির খারাপ ব্যবহার করবে না। তুমি এই লাঠি দিয়ে যা চাইবে তা চলে আসবে। কিন্তু দীপের এই কথায় বিশ্বাস হল না। কিন্তু তবুও সে এই লাঠি নিয়ে ঘরে চলে আসে। জাদুর লাঠি নিয়ে দীপ যখনও ঘরে ফিরছিল, তখন তার এক বুড়ো দাদুর সঙ্গে দেখা হয়। এবং সেই দাদু ওকে বলেন উনার রেশন নেবার জন্য কিছুই টাকা নেই। দাদুকে সাহায্য করার উদ্দেশ্যে দীপ জাদুর লাঠি ঘোড়া এবং বলে, হে জাদুর লাঠি, দাদুকে রেশনের ভর্তি এক ব্যাগ দাও। এটা বলতেই দাদুর সামনে একটি ব্যাগ চলে আসে। এখানে দীপের অনেক খুশি হয় এবং দীপ প্রতিজ্ঞা করে যে ও এখন থেকে সবার সাহায্য করবে। দাদুকে সাহায্য করার পর দীপ নিজের ঘরে চলে যায়। যখন সে ঘরে যাচ্ছিল, তখন তার এক বন্ধু কিশোর ওকে দেখে আশ্চর্য ছিল যে সে এত হাসিমুখ করে বাড়িতে কেন যাচ্ছে। দীপ বাড়িতে গিয়ে তার মা বাবাকে সবকিছু খুলে বলে, কিন্তু তাদের এই কথা বিশ্বাস হয় না। সেই জন্য সে জাদুর লাঠিকে বলে, হে জাদুর লাঠি, তুমি একটি ময়ূর এনে দাও। এটা বলতেই জাদুর লাঠি একটি ময়ূর এনে দেয়। এটা দেখে ওর মা বাবার বিশ্বাস হয়ে যায় যে এটা একটি জাদুর লাঠি। পরের দিন সকাল বেলায় দীপ নিজের জাদুর লাঠি নিয়ে বেরিয়ে পড়ে লোকেদেরকে সাহায্য করতে। রাস্তায় ওর এক বুড়িমার সাথে দেখা হয়, যে রাস্তার পাশে বসেছিল। দীপ ওই বুড়িমার কাছে যায় এবং বলে, তোমার কি হয়েছে? তুমি এই রাস্তার পাশে কেন বসে আছো? এটা শুনে বুড়িমা বলেন, আমার খাবার জন্য কিছু চালও নেই, সেই জন্য আমি এখানে বসে ভিক্ষা করছি। এটা শুনে দীপের অনেক দয়া হয় এবং নিজের জাদুর লাঠি দিয়ে বুড়ি মাকে এক বস্তা চাল দিয়ে চলে যায়। দীপ জাদুর লাঠির সাহায্যে লোকেদেরকে সাহায্য করছে। এটা ওর এক বন্ধু কিশোরের মোটেই ভালো লাগে না। সেই জন্য সে দীপের জাদুর লাঠি চুরি করে ফেলে। কিশোর রাস্তার মাঝখানে একটি সোনার অলংকার জাদুর লাঠিকে দেবার জন্য বলে, কিন্তু জাদুর লাঠি এখানে একটি বাঘ নিয়ে আসে। এটা দেখে কিশোর ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে দীপ জাদুর লাঠি গ্রামে খুঁজতে বেরিয়ে পড়ে। বাঘ দেখার পর কিশোর দীপ এর কাছে পালিয়ে যায় এবং ওর কাছে ক্ষমা চেয়ে নেয় এবং ওকে জাদুর লাঠি দিয়ে দেয়। দীপ যখন জাদুর লাঠি নিয়ে যাচ্ছিল, তখন তার ওই সাধুবাবার সঙ্গে দেখা হয় এবং সাধুবাবা ওর কাছ থেকে জাদুর লাঠি নিয়ে নেন এবং বলেন, তুমি অনেক ভালো ছেলে, তুমি গরিব লোকেদের সাহায্য করেছ এবং এই জাদুর লাঠির ভালো করে ব্যবহার করেছ।